সৌদির বর্তমান যে বাদশাহ ওই ছেলেটা খুবই খারাপ। ও নিজের মা বাপকে জেলে রাখছে। আমি সৌদি আরব ছিলাম 30 বছর, 10 কোটি টাকা দিবে বলে ফুটবল খেলার সেরি নাচানোর জন্য, অথচ ফিলিস্তিনের জন্য ত্রাণ যায় না। এরা যে অসহায় আছে দিতে চাইছে যে এটাই আমরা ইনশাল্লাহ গাজাবাদীর সাথে আমরা আছি। এই সৌদি একটা বর্বর জাতি, এরা মিডল ইস্ট চুপ আছে, কিন্তু আমরা বাঙালির এত দূর থাকতো আমরা চুপ নাই। গাজাবাদীর সাথে আমরা আছি, জান দিয়া হইলে হোক, দন দিয়া হইলে হোক, আমরা যেভাবে হোক আমরা গাজা সাহায্য করতে চাই। এবং আমরা এখান থেকে প্রচুর নিন্দা জানাই ট্রাম্পকে, এই ইসরায়েলকে আমরা ধ্বংস দেখতে চাই। আল্লাহর তরফ থেকে আযাব আসুক এবং ফেরেশতা নামায় দুক। বদরের যুদ্ধে যেরকম দিয়েছিল আল্লাহ তাআলা ফেরেশতা, এই আমরা ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। বহুত অসহায়, এরা ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে মারতেছে, বাচ্চারা এরকম আকাশে উঠতেছে, মাংস উঠতেছে, অনেক কষ্ট আছে। আমরা চাই আমাদের মাধ্যমে যারা প্রশাসন আছে, আমি চাবো প্রধান উপদেষ্টার মাধ্যমে, উনি একটা নোবেল প্রাপ্ত, উনি যদি চায় তাহলে এইটার সমস্যা সমাধান করতে পারে। না, সৌদির বর্তমান যে বাদশাহ ওই ছেলেটা খুবই খারাপ। ও নিজের মা বাপকে জেলে রাখছে। আমি সৌদি আরব ছিলাম 30 বছর। উনি ওর মা বাপ দাদাকে জেলে রেখা উনি আমেরিকার সাথে ফুর্তি করতেছে, সিনেমা হল করছে। আর গাজায় যে অবস্থা, এরা আরব বিশ্ব পুরো চুপ রয়েছে। কাতার, সিরিয়া তো শেষই, কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি, তারপর সৌদি, এরা কি না করতে পারে। এরা 10 কোটি টাকা দিবে বলে ফুটবল খেলার সেরি নাচানোর জন্য, অথচ ফিলিস্তিনের জন্য ত্রাণ যায় না। এরা যে অসহায় আছে, অল্প কাটা খানা যায়, হয়তো 100 জনে খানা 10 জনও পায় না, যে কষ্ট আছে। এরা আরো চুপচাপ রয়েছে। আল্লাহ একদিন ওদেরকে ধরবো, ইনশাল্লাহ আল্লাহ একদিন ধরবো ইনশাল্লাহ। আমরা যখনই মেসেজ আছে আমরা সবাই চলে যাবো, সবাই যাবো, সবাই হাত উঠে আমরা সবাই যাবো, সবাই আমরা যাবো। গাজাবাসীকে আমরা এই মেসেজ দিতে চাই যে তাদের সুখ দুঃখে আমরা তাদের সাথে আছি, তাদের দুঃখে আমরাও দুঃখিত। হয়তো আজ তাদের উপরে এই যে বর্বরতার তারা শিকার, একসময় এই অন্ধকার ঘুচিয়ে তারাও একদিন এই আলো দেখবে। আমরাও তাদের সাথে আছি, এই মেসেজে আমরা তাদের দিতে চাই যে তারা একা না, সারা বিশ্বের মুসলমান আজ তাদের সাথে আছে। শুধু মুসলমান না, প্রত্যেকটা জাতিই তাদের সাথে আছে। এটা আসলে প্রত্যেকের ইমানই একটা দায়িত্ব, যার যার ইমানি দায়িত্ব থেকে সবাই কাজ করতেছে। হয়তো তাদের ইমানের মধ্যে এখনও আগুন জ্বলে নাই, আমাদের ইমানের মধ্যে আগুন জ্বলছে, আমরা রাস্তায় বের হয়ে আসছি। হয়তো তাদের ইমানের মধ্যে কিছুটা ঘাটতি রয়ে গেছে, এই জন্যে তারা বের হইতে পারে নাই। প্রত্যেকের শরীরে এখন আগুন জ্বলতেছে, ইমানের আগুন জ্বলতেছে, এই জন্য প্রত্যেকে বের হয়ে আসতে পারতেছে। কিন্তু তারা তাদের গা বাঁচানোর জন্য আজকে তারা বসে আছে। তাদের বিবেক কেন আজকে নাড়া দিতেছে না, এটা আমাদের বুঝে আসতেছে না। কেন তাদের বিবেক আজকে নাড়া দিতেছে না? এই বর্বরতা দেখা সত্ত্বেও আজ যদি তাদের চোখের সামনে তাদের ভাই বোন এরকম হইতো, নিজেদের হইতো, তাহলে তারা বসে থাকতে পারতো না। আমাদের এরকম দুঃখ লাগছে, এই জন্য আমরা বের হয়ে আসছি। কিন্তু তাদের বিবেক হয়তো নাড়া দিচ্ছে না, তাদের ইমানে হয়তো আগুন জ্বলতেছে না, এই জন্য তারা বের হইতে পারতেছে না। এটা আমরা আসলে বাহিরে যারা আছে, আমাদের উপর পর্যায়ে যারা আছে, ওনারা জানে, আমরা এটা এখনও জানতে পারি নাই। হয়তো আজকের দিন আরও যদি প্রয়োজন হয় তাহলে আমরা সবসময় মাঠে থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই সেই ব্যাপারে আমরা আগ্রহে থাকবো ইনশাআল্লাহ। গাজাবাসী শিশুদের উপরে ওইগুলা নীরব যাক। আর আমাদের সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো যারা নীরব প্রশাসন হিসাবে দায়িত্ববোধ করতেছে, তাদেরকে ওই যে গাজাবাসীর সাথে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানাবো।